হ্যাঁ, বাকেট ক্রুজ সবাইকে স্বাগত জানাই অ্যানিমেটেড থিওরিসের নতুন এক ভিডিওতে। আগের ভিডিওতে দেখেছিলাম ইয়নসিন গিয়ংমিনকে ধরাশায়ী করে ফেলেছে আর তার বোনের কাহিনী বলতে শুরু করে। আজকের চ্যাপ্টার সেখান থেকেই শুরু হয়। নাহিয়ন গিয়ংমিনকে জিজ্ঞেস করে ইয়নসিনকে সেই বুলি করে কিনা। গিয়ংমিন নাহিয়নকে দেখে জিভ লক লক করে বলতে থাকে, এসব কি বলছো? আমি তো স্কুল আগেই ছেড়ে দিয়েছি। আমার বস আমাকে এখানে পাঠিয়েছে যেন আমি তোমায় নিয়ে যাই তার কাছে। এরপর দেখানো হয় ইয়ং বিয়ং একটা গাড়িতে বসে রেডি হচ্ছে আর বলছে, আমি আমার বাবার গাড়ি নিয়ে এসেছি, সাথে আমার জার্মানি থেকে আনা স্পেশাল কোলগ্নে মাউথ ওয়াশ হয়ে নিচ্ছি সাথে, যদি লেগে যায়। হে হে হে। আমি বেশ নার্ভাস বাবার গাড়িতে এসব করা। এরপর ইয়নসের ভয়েস ওভার আসতে থাকে। ইয়ং বিয়ং মুখিয়েছিল বয়সে বড় মেয়ে আর নিজের ক্লাসমেটের বোনের সাথে দেখা করার জন্য। বয়সন্ধিতে পা রাখা ছেলের বড় মেয়েদের নিয়ে ফ্যান্টাসাইজ করা এতে বিপরীত হতে পারে এটা সে ভাবেনি। এরপর নাহিয়ন গাড়ির দরজা খোলে আর ইয়ং বিয়ং বলে, হ্যাঁ হাই, তুমি নাহিয়ন লি তাই না? তুই আমার নাম জানিস কিভাবে? কি বলতে চাইছো? তুমি আমার ক্লাসমেটের বড় বোন। অবশ্যই আমি তোমার ব্যাপারে জানি। আমি আর ইয়নসিং বেশ ক্লোজ। চুপ কর, অনেক বকবক হয়েছে। তুই ফ্রোডো তাই না? এ বলে নাহিয়ন ইয়ং বিয়ংকে গাড়ি থেকে হ্যাঁচকা টান মেরে ফেলে দেয় আর বলতে থাকে, তুই একটা বাচ্চা আর এখন ক্লাসমেটদের বুলি করতেছিস। তোর প্যারেন্টস এর ব্যাপারে জানে আর তুই এই গাড়ি পেলি কোথায়? তুই তো মিডল স্কুলে পড়িস তাই না? তুই কি গাড়ি চালাতে পারিস? ইয়ং বিয়ং নাহিয়নকে থামিয়ে দেয় বলে, হে মিস লি, একটা ভুল বোঝাবুঝি হচ্ছে এখানে। এখনকার বাচ্চাদের জন্য এটা স্বাভাবিক। আমি মাইনর, যা খুশি তাই করতে পারি। কোনো পরিণতি নিয়ে ভাবতে হবে না। আমার সাথে এমন ব্যবহার করলে ইয়ন সিয়ংকে এর মূল্য দিতে হবে, বুঝছো? নাহিয়ন লি অনেক জোরে থাপ্পড় লাগে ইয়ং বিয়ংকে আর তাকে মারতে মারতে বলে, তুই নিজেকে কি ভাবিস? তোর মধ্যে আতপকায়তা বলে কিচ্ছু নেই। নাহিয়ন ইয়ং বিয়ংকে মারতে মারতে চেহারার জিওগ্রাফি চেঞ্জ করে দেয়। ইয়ং বিয়ংকে গাড়িতে তুলে দিয়ে নাহিয়ন বলে, আমি একজনকে কল করে দিয়েছি তোকে বাড়িতে রেখে আসার জন্য। চুপচাপ বাড়িতে বসে থাক। আমি আবারও বলছি, যদি আবার আমার ভাইয়ের সাথে কিছু করিস তাহলে তোরা এমন ভাবে মারবো যে তোর প্যারেন্টস তোকে চিনতে পারবে না আর তোর উপর আমার নজর থাকবে সবসময়। ইয়ং বিয়ংকে মেরে নাহিয়ন যেতে থাকে। তখন ইয়ং বিয়ং এর মাথায় রক্ত চলে যায় এই অপমানের জন্য। এর মধ্যে গিয়ং মিন বের হয় পাবলিক টয়লেট থেকে আর বলতে থাকে উল্টাপাল্টা খাবার খাওয়ার জন্য তার পেট ব্যথা করছে। তখন সে নাহিয়নকে যেতে দেখে বলে, আরে এত জলদি শেষ? সেই সময় ইয়ং বিয়ং গাড়ির জানালা থেকে অর্ধেক বের হয়ে গিয়ং মিনকে চিৎকার করে বলে, গিয়ং মিন ওরে ধর। গিয়ং মিন ঘাবড়ে গিয়ে বলতে থাকে, কেমনে কেমনে? গিয়ং মিন নাহিয়নকে গালি দিতে দিতে গাড়ি ফুল স্পিডে চালিয়ে দেয় নাহিয়নের দিকে। গিয়ং মিন আর নাহিয়ন দুজনেই লাফ দিয়ে সরে যায় আর ইয়ং মিয়র গাড়ি একটা গাছের সাথে ধাক্কা খায়। তখন সে বলতে থাকে, কুত্তি কামিনী, বেঁচে গেলি তুই। শুনেছি তুই একটা অ্যাথলেট, দাঁড়া তোর পা দুটোই নষ্ট করে দিব। এ বলে ইয়ং বিয়ং নাহিয়নের পায়ের উপর গাড়ি চালিয়ে দেয়। এরপর ইয়ং সিং এর ভয়েস ওভার আসতে থাকে। সেদিনের পর আমার বোন তার দুটো পায়ে হারায় আর ট্র্যাক অ্যাথলেট ছেড়ে দিয়ে সুইমিং শুরু করে। কিন্তু কিছুদিন পর এক অপ্রত্যাশিত দুর্ঘটনায় আমার বোন মারা যায়। এরপর সিন বর্তমানে ফিরে আসে। ইয়ন সিয়ং গিয়ংমিনকে বলে, এখন মনে পড়ছে তুই কি করেছিলি হারামখোর? গিয়ংমিন বলতে থাকে, তো 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 কি হবে? তুই এখানে আমার আর ইয়ং ব্যামের উপর রিভাজ নিতে এসেছিস? ভুলে যাস সে কথা। ওই হারামের ওপর এসব। গিয়ংমিনের বকবকানি থামিয়ে ইয়ং সিয়ং এর ভাঙা হাত আরো টান দেয় আর গিয়ংমিন চিৎকার করতে থাকে, আমি জানি এসব কিছু এনাফ হবে না। ফিজিক্যাল ভায়োলেন্সে সবকিছু অ্যাচিভ করা যায় না, তো কেমন হয় যদি বলি আমি এখানে তোদের কাছে গুরুত্বপূর্ণ সবকিছু ধ্বংস করার জন্য এসেছি? এরপর ইয়ং বিমের ফোনে ব্যাংক থেকে মেসেজ আসে যে তার ব্যাংক অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে। সে যেন নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করে। ইয়ং বিয়ং মনে মনে বলতে থাকে, হ্যাঁ মানে কি? কেউ কি আমার সাথে স্ক্যাম করার চেষ্টা করছে? একথা ভাবতে ভাবতে একের পর এক নোটিফিকেশনে ভরে যায় ইয়ং মিমের ফোন আর সে বলতে থাকে, মানে মানে কি? আমার সব ব্যাংক অ্যাকাউন্ট ব্লকড কেমনে কি? এদিকে ইয়ং মিন বলতে থাকে, তুই কি বলছিস? তুই তুই শালা। ইয়ন সিয়ং বলে, ইয়ং মিন আমি তোকে আমার প্রথম প্ল্যানের একটু ক্লু দিচ্ছি। তুই মরতে চাচ্ছিস, চিন্তা করিস না, আমি মারবো না তোকে। ইয়ং মিয়ং মারবে আরো অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট তোর উপর। আর এর সাথে সাথে আজকের চ্যাপ্টার শেষ হয়। অলরাইট বাকেট রুজ, আজকের ভিডিওর জন্য এতটুকুই ছিল। আমাদের আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রেখো, চারপাশের খেয়াল রেখো। অ্যানিমেটেড থিওরিস সাইনিং আউট।